শীতের সময় যেহেতু কপিটাই মেন সবজি, তাই কপিকে আমরা বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। তাই আজকে আমি বানাবো তন্দুরি ফুলকপি। একটু অন্যরকম স্বাদের ফুলকপির রেসিপি রাঁধতে চাইলে এই রেসিপি তোমরা ট্রাই করতে পারো। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। তন্দুরি ফুলকপি বানানোর জন্য দেখো, একটা মাঝারি সাইজের ফুলকপিকে ফুটন্ত জলে 2 মিনিট ভাপিয়ে আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এখন একটা বড় করে পাত্রের মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এই দেখো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মাঝখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে আমি 3-4 চামচ জল দিয়ে আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে গুলে একটা পেস্ট তৈরি করে। পরিমাণগুলো আমি লিখে দিয়েছি, একটু লক্ষ্য করে দেখে নিও। আচ্ছা, এর মধ্যে আমি 2 চামচ সবজি মশলা দিচ্ছি, আর ঘরে যদি তন্দুরি মশলা থাকে সেটা দিলেও কিন্তু আরও ভালো হবে। আমি সবসময় চেষ্টা করি ঘরে যেসব জিনিস আছে সেটা দিয়েই রান্নাটা করার। আর এখানে দেখো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর দেখো সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। এখন ওই ভাপিয়ে রাখা ওই কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কপিগুলো কিন্তু একটু সামান্য নরম হয়েছে, একদম কিন্তু গোটা গোটা আছে। আচ্ছা, এর সঙ্গে আমি ক্যাপসিকাম আর ওই বেল পেপার একটু বড় বড় করে এর সঙ্গে দিয়ে আমি সমস্ত মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি এতে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আদা আর রসুনটা প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম, তো যাই হোক, এখন আদা আর রসুনটাও এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন একটা প্যানে দেখো আমি 2 চামচ গাওয়া ঘি নিয়েছি। এটা গাওয়া ঘিতেই করতে হবে, তবেই এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো গাওয়া ঘিটা একটু গরম হলে আমি এখানে 1/2 চামচ মতন হিং দিয়ে দিলাম। হিংটা একটু নেড়ে নিয়ে আমি এতে আবার 1 চামচ আদা বাটা দিলাম। এখন সমস্ত কিছু একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কিছু ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একটু মিনিট খানেক নেড়ে নিব, বেশিক্ষণ নাড়ব না। আচ্ছা, এখানে আমি আরও 1 চামচ ঘি দিলাম। সমস্ত কিছু মিনিট খানেক নাড়াচাড়া করার পরেই আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম কফি আর ক্যাপসিকাম এখন এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে, সমস্ত সবজিগুলো সিদ্ধ হবে কিন্তু গলে গলে যাবে না, গোটা গোটাই থাকবে। এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখলেই দেখো এর থেকে যে সামান্য জল বেরিয়েছিল ওতেই কিন্তু কপিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। এখানে লক্ষ্য রাখতে হবে কপিটা যেন কোনোভাবেই গলে না যায়, সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে। আর মশলার ধোয়া জলটাও এখানে আমি দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণেরই জল ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ কপির নিজস্ব জল একটু বেরিয়েছে, কিন্তু এটা এরকম গা মাখামাখাই হবে। এখানে কিন্তু আমার কপিগুলো সমস্ত কিছুই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কপিগুলো কিন্তু একটুও ঘেঁটে যায়নি, একদম গোটা গোটা হয়ে আছে। এখন আবারও একটু ঢাকিয়ে দিচ্ছি, আর বাটিতে আমি দেখো 2 চামচ দই নিচ্ছি, একদম ফ্রেশ দই, কোনো কিন্তু টক হলে চলবে না। এর মধ্যে আমি নুন আর চিনি মিশিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফেটানো দইয়ের অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব। দইটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এরপরে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। উপর থেকে আমি একটুখানি কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ঘরে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তবে তোমরা কিন্তু ধনেপাতাটাই দিতে পারো।
এখন এই একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর পরিবেশনের আগে বাকি দইটাকে আমি এমনি উপর থেকে এইভাবে দিয়ে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।